হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নাস্তার নিয়ে। অনেক দিন পর নাস্তার ভিডিও করছি। আজকে যে নাস্তার ভিডিওটা গেছে ওটা বেশ কয়েকদিন আগের, গত সপ্তাহে মনে হয়, না কয়েকদিন আগে, যাই হোক। তো ওখানে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আজকে আমার নাস্তার টেবিলে কি কি নেই। তো এখানে আমি জানি অনেকেই পারবে। প্রথমে হ্যাপি লাইফ উইথ অনুশ্রী দিদিভাইয়ের কথা বলে অনুশ্রী দিদিভাই বলেছে ওনারটা যদি ভুল না হয় যে উনি গলুসোনা নেই, গলুসোনার ভাতের প্লেট নেই। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড। কুসুমের রান্নাঘরের দিদিভাই বলেছে তোমার কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা নেই। একদম ঠিক, কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা ওই দিন ছিল না, ওই দিন ডিম ভাজাই ছিল না। ওমা দিদিভাই, রোমা ক্রিয়েশনের ওমা দিদিভাই বলেছে পুত্রসোনা নেই, পুত্রসোনার ভাত নেই, তোমার ডিম ভাজা নেই। হ্যাঁ, একদম ঠিক। তারপরে জুবলি কিচেনের দিয়ে আপুও বলেছে যে তোমার ডিম ভাজা নেই কাঁচামরিচ দিয়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলেছেন, অনেকেরই আনসার রাইট। আসলে আমি জানি আপনারা আনসারটা দিতে পারবেন, ওমাদি দিতে পারবে এটা আমি জানতাম। তারপরে জ্যাজ কিচেনের সীমা, জ্যাজ কুকিং অ্যান্ড কিচেন মনে হয় চ্যানেলটার নাম। তো ওই আপুটাও আনসার, ওই আপুর নাম হচ্ছে সীমা আপু আনসার ঠিক দিয়েছে। জুবলি কিচেন, কারণ এরা রেগুলার আমার ভিডিও দেখে। তারপরে হচ্ছে ঝিলিক ব্লকের ঝিলিক, মানে নুসরাত, আরও অনেকেই। আমি অতগুলো কমেন্ট আসলে দেখিনি। তো যাই হোক, যে কয়টাই দেখেছি ভাবলাম এখন যেহেতু ভিডিও করছি এখন বলে দেই, ওই জন্যই বলে দিলাম। আমি জানি খুব মন দিয়ে, বিশেষ করে আমার পুচুসোনাকে অনেকেই ভিডিওতে দেখে এবং কয়েকদিন না দেখলেও দেখতে চাই, এমনও হয়। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। আর যারা বকি না, আচ্ছা মিম বাংলাদেশি ব্লগ মিম, হ্যাঁ মিম, তুমি বলেছো সরি বলতাম না। মিম, তুমি হয়তো কাজ করছিলে, তাই মোবাইল হাতে নিয়ে তো আসলে ভিডিও দেখা সবসময় হয় না। তুমি হয়তো কাজ করছিলে, বলতে পারো নি এমন না, ঠিকই বলতে পারবে, আমি জানি তুমিও বলতে পারবে, এটা আমি জানি। ঠিক আছে মিম, সো তোমার অত কিছু আবার কোনো দরকার নেই, সরি বলারও দরকার নেই। ঠিক আছে, আজকের নাস্তাতে কি আছে সেটা শেয়ার করে। অলরেডি নাস্তা নিয়ে বসে আছে সবাই, আর আমার শরীরটা খুবই খারাপ। তো আজকের নাস্তা বাইরে থেকে এনেছে, যে বললাম না আমার শরীরটা খুবই খারাপ, অসম্ভব রকমের খারাপ। তো আজকের নাস্তাতে এই যে বাইরে থেকে পরোটা রুটি এনেছি। আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছে, ওর দেরি হয়ে যাচ্ছে। আর পেঁপে, ওই দিন পেঁপে ছিল। আর অনেকে আবার বলেছে জুসটা নেই। আসলে জুসটা তো আমার টেবিলে সবসময় থাকে না, জুসটা ওই দিন ছিল বিদায় যায়। জুসটা আমি প্রত্যেক দিন সকালে রাখি না। আর কলা, আমার বিশেষ করে কলা, ডিম, হচ্ছে পেঁপে, এই তিনটা জিনিস থাকে। এইগুলো আপনাদের ভাইয়া আমাকে, মানে ডিমটা বিশেষ করে, কালকে রাতে আমার ঘাড় ব্যথা করছিল, তো 2টা ডিম সিদ্ধ, তো ডিমটা আমার নাস্তার টেবিলে থাকতেই হয়। আমার বাচ্চারাও পছন্দ করে, আমরাও খাই। তো এই হচ্ছে আজকে সকালের নাস্তা। আর ফ্রুটসটা, পেঁপেটাও আমার জন্য রাখে, যেহেতু প্রায় সময় শরীর খারাপ থাকে, উইক থাকে, ওই জন্য। তো জুসটা মানে ওদিন বেস্ট বাই থেকে এনেছিল, সেই হিসেবে জুসটা আছে। এমনি জুস আছে, বাচ্চাদেরগুলো আছে, তো ওগুলো নাস্তার টেবিলে থাকেন, ওরা নাস্তা শেষ করে ওরা 2 ভাইয়ে খাবে এটা। কিন্তু নাস্তার টেবিল আমার বেসিক্যালি সবসময় দেখবেন বাসায় বানানো রুটি বা পরোটা, কিংবা বাইরের অথবা ফ্রোজেন। আর পেঁপে, কলাটা থাকবে, ডিমটা থাকবে। এগুলো হচ্ছে আমার মানে কমন আমার বাসায়। আর আমার পুচু সোনাটা কমন। সো এইটা আমার হাসি পেয়েছে শুনে। অনুশ্রী দিদিভাই যখন বললো যে গলু সোনা আজকে নেই, গলু সোনার ভাত নেই, তো এটা আমার খুব হাসি পেয়েছে। ঠিক ধরেছেন যে ওই দিন আমাদের নাস্তায় আমরা মা ছেলে শুধু 2জনই ছিলাম, আমি আর আমার বড় ছেলে ছিলাম। আপনাদের ভাইয়া, হ্যাঁ ভাইয়াও ছিল, সরি ও ছিল, তো গোলু ছিল না। হ্যাঁ, ও স্কুলে ছিল। তো যাই হোক, নাস্তা করতে বসে যাই, গোলু প্লেট নিয়ে বসে আছে। ওর বাবা ওর প্লেট আজকে পরোটা খেয়েছে, তো সেটা একটু আদোয়া, ওই জন্য দেখেন কী অবস্থা চেহারা, দেখেন কী অবস্থা। ভাই গিয়ে আবার ভালো করে প্লেট ধুই নিয়ে আসছে। সারাদিন যুদ্ধ ছিল। আমি এখন ওদের বাবাকে বিচার দিচ্ছিলাম, ভাই এরা আমার মাথা শেষ করে ফেলে, 2 ভাই মিলে। এমনিতে তো আমার বাসায় বাচ্চা আছে, এটা পুরো বিল্ডিংয়ে কেউ বুঝবে না, ওই রকম মানে শোরগুলটা নাই।
কিন্তু টিভি রিমোট নিয়ে তো কালকে যে পুচ্চু সোনার স্কুলে গেছি না, ওইখানেও একটা গার্ডিয়ান বলতেছে যে ভাবি বললেন না, টিভি একটা রিমোট নিয়ে যুদ্ধ আমার বাসায়ও চলে, তোমারটা তুমি নাও। সব বাসায় আসলে টিভি রিমোট নিয়ে যুদ্ধটা চলে। আমার বাসায় টিভি কিন্তু দুইটা আছে, আমার একটা ড্রয়িং রুমে আছে, একটা বেডরুমে আছে, কিন্তু এই ড্রয়িং রুমেরটা দেখবে না, বেডরুমেরটাই দেখবে। অলরেডি পুচ্চু তো একটা ভেঙেই ফেলছে বড় টিভি, দুই ভাইয়ে মিলে, আমি ছিলাম না, অফিসে ছিলাম, ভেঙে দিয়েছে। এখন কে ভাঙছে সেটা আর স্বীকার করে না, ও বলে যে আমি না, ও বলে যে আমি না। বলতে আমি কেন না, তুমি কেন ভাঙতে? তো যাই হোক, আজকে পুচ্চু সোনার ভাত কে ভাঙছে? পুচ্চু সোনার ভাত আর ডিম, গরম গরম ভাত। আজকে বড় ছেলেও ভাত খাবে, কেন জানেন? আজকে চিকেন আছে সেজন্য। কালকে চিকেন, আমি যখন পুচ্চুকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম, আমি বললাম যে তুমি চিকেনটা বের করে ভিজাতে দাও। এখন ওখান থেকে আসার পর আমার শরীরটা অনেক অসুস্থ, চিকেন রান্না করিনি, ও দুপুরে ভাত খাইনি। রান্না করার জন্য চিকেনটা কখন রান্না করবে পরে সন্ধ্যাবেলা উঠে তারপর আবার কষ্ট করে প্রেসার কুকারে দিয়ে আমি এই চিকেন রান্না করেছি। কি আর করবো? তাও ঝোল দিব না আলু দিব?